বিশ্বকাপ, ফুটবল, খেলাধুলা, উন্মাদনা। আর অপরদিকে এই সাময়িক উন্মাদনা ও বিনোদনের বিপরীতে এক গোষ্ঠী যারা খেলাধুলাকে ইসলামের শত্রু বানানোর চেষ্টা করছে। খেলাধুলা হারাম, ফুটবল খেলা হারাম, ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করা হারাম, মেসি রোনালদো নেইমারের ভক্ত হওয়া হারাম। এদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের। আর ধর্মের নামে এই প্রোপাগান্ডা ওয়াজ মাহফিল থেকে শুরু করে অনলাইনে হাজার হাজার আইডি থেকে প্রচার করা হচ্ছে। এমন একটা অবস্থা যে দেখে মনে হচ্ছে তারা ফুটবলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। ব্রাজিল আর্জেন্টিনার পতাকাকে টেক্কা দেওয়ার জন্য তারা কালেমা লেখা পতাকা ওঠাচ্ছে সারা দেশে। অথচ খেলাধুলা মানুষের কাছে স্রেফ একটি বিনোদনের মাধ্যম। এই বিনোদনের বস্তুকে তারা দিনের মৌলিক বিষয়ে রূপান্তর করার চেষ্টা করছে। আর এসব প্রচার প্রচারণার কারণে যুব সমাজ ইসলাম সম্পর্কে বরং নেগেটিভ ধারণা পাচ্ছে। তারা মনে করছে ইসলাম একটি কাঠখোট্টা ধর্ম, যেখানে কোনো আনন্দ বিনোদনের জিনিস দেখলেই হারাম ফতোয়া নিয়ে তেড়ে আসা হয়। অথচ এই যুব সমাজের একাংশ মাদক, জুয়া, অশ্লীলতা, চুরি, ছিনতাইয়ে ডুবে আছে বছরের পর বছর। সেটা নিয়ে দেশি হুজুরদের বিন্দু মাত্র মাথা ব্যথা দেখা যায়নি। বিশ্বকাপ শেষ হলেই মানুষের মধ্যে ফুটবল নিয়ে আর এরকম উন্মাদনা দেখা যাবে না। এটা শুধুই একটা সাময়িক বিনোদন। কিন্তু এদেশের বিচার ব্যবস্থা আল্লাহর বিধানের পরিবর্তে ব্রিটিশ রোমান আইনে চলে, তা নিয়ে এই আলেম শ্রেণীর কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ যেখানে সুদ নিষিদ্ধ করেছেন সেখানে সুদ দিয়ে সারা বছর অর্থনীতি চলে, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ যে দলাদলি করতে নিষেধ করেছেন সেই দলাদলির রাজনীতি নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই কেন? আপনারা যত শিরক সব ফুটবলের মধ্যে খুঁজে পান, তাই না? আসল সমস্যা আসলে শিরক না, আসল সমস্যা হলো আপনারা এই মুসলিম যুব সমাজের আনন্দ উল্লাসকে সহ্য করতে পারছেন না। ওরা আপনাদের ওয়াজ মাহফিলে যাচ্ছে না। আপনারা এত বড় বড় শায়েখ হয়েছেন কিন্তু আপনাদেরকে গোনায় ধরছে না, বরং মেসি আর নেইমার নিয়ে মেতে আছে। তাই তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু করেছেন। রাসূলের জীবনী পড়ে দেখেন, তিনি কি আপনাদের মতো এসব করেছেন? তিনি আইয়ামে জাহিলিয়াতের সমাজকে মাত্র 23 বছরের সংগ্রামে পাল্টে ফেলেছেন। তিনি আপনাদের মতো হীনমন্যতায় ভোগেননি, কারণ তিনি জানতেন তার কাছে এমন একটি আদর্শ আছে যা পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইসলাম তাদের জীবনকে এক বিন্দুও কঠিন করেনি, নিরামিষ করেনি, বরং সহজ করে দিয়েছিল। চিত্ত বিনোদনের পথ রুদ্ধ করেনি, বরং অশ্লীলতা মুক্ত সুস্থ বিনোদনের দুয়ার খুলে দিয়েছিল। কাজেই ইসলামের পতাকাকে ব্রাজিল আর্জেন্টিনার পতাকার মুখোমুখি করে নিজেদেরকে আর পাবলিকের হাসির খোরাক বানাইয়েন না। এসব অপ্রয়োজনীয় বিষয়ে ওয়াজ করে নিজেদের গ্রহণযোগ্যতা নষ্ট না করে যদি পারেন তাহলে রাসূলের কর্মসূচি মোতাবেক দিন প্রতিষ্ঠার ডাক দেন।